ক্র্যাভেন দি হান্টার। ওয়েল, এতটা হতাশ হয়েছি আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এই মুভিটার ট্রেলার আমি যেদিন দেখছিলাম সেদিন থেকে আমি খুবই ওয়েট করছিলাম যে না, একটা জোশ মুভি আসতেছে, আই ক্যান ওয়েট ফর ইট। তারপর যখন মুভিটা আসলো এবং আমি অবাক হয়ে গেলাম, রিলিজে কিছুদিনের পরে আমি হাতে পেয়ে গেলাম, তো তাতেও একটু অবাক হয়েছি। প্লাস মুভিটা যখন দেখতে শুরু করলাম তখনও আসলে অবাক হয়েছি। মুভিটাতে কিন্তু কাস্টিং এর কোনো কমতি ছিল না। আই মিন, আপনি অ্যারন টাইলারকে নিছেন মূল ক্যারেক্টারে, আপনি রাসেল ক্রোকে নিছেন, আপনি আর কি চাই, মানে এইরাই তো পাওয়ারফুল। বাট মুভিটাতে যখন তাদেরকে ইউজ করা হয়েছে, আমি রাসেল ক্রোর একটু খুঁত পাই নাই। তার ক্যারেক্টারটা সে যথেষ্ট ভালো প্লে করছে, কিন্তু অ্যারন টাইলার মূল ক্যারেক্টারকে আর একটু জোশভাবে উপস্থাপন করতে পারতো। অ্যারন টাইলারের নিজের কিন্তু মানে ক্র্যাভেন দি হান্টার, তার নিজের কিন্তু ক্যারেক্টারটা যথেষ্ট স্ট্রং, কিন্তু পরিচালক কেন জানি মানে কিছু কাট করা ফেলা উচিত ছিল সিনগুলো, তো সেগুলো নায়কে রেখে দিছে। প্লাস স্পিচ যেগুলো দিছে নায়ক, সেই স্পিচে কিছু পলিশ আনার দরকার ছিল। কিছু জায়গায় নায়ক মনে হলো ছেড়ে দিল ভিলেনদেরকে কোনো লজিক ছাড়াই যাইতে দিল। ওয়েল, এই সমালোচনাগুলো যদি বাদ দেই তাহলে ক্র্যাভেন দি হান্টার মুভি হিসেবে আসলে উতরে যায়। অবশ্যই আপনাদের একটা বেসিক চাহিদা তো অবশ্যই পূরণ করবে, কিন্তু ওই যে ভিলেনকে ভিলেন আকারে খুব ভয় পাওয়ানো ওভাবে উপস্থাপন করতে পারে নাই। নায়ক উচিত যে খুব একটা আকারে উপস্থাপন করবে সেটা করতে পারে নাই। তো এই ধরনের কিছু ফিলের কারণে বেশ রাগ লাগে। ক্র্যাভেন দি হান্টার যে হান্ট করে কাদেরকে, পোচারদেরকে, যারা পশু পাখিকে এখানে ওখানে মেরে ফেলে, জাস্ট দাঁতের জন্য একটা বিশাল বড় হাতিকে মেরে ফেলে, তো এই ধরনের মানে যারা খারাপ কাজ করে তাদেরকে হান্ট করে এই ক্র্যাভেন দি হান্টার। তো তাকে আপনি দেখাবেন যখন, তার যে মাচোনেসটা সেটা ফুটাতে যদি না পারেন, অবশ্যই আমাদের মতো দর্শকদের রাগ লাগবে, নট বিরক্ত। তো এই ব্যাপারটাতে পরিচালক বলতে পারেন বেশ পুরো টিমটাই মেবি বেশ একটা ফেল করছে, যে কারণে মুভিটা হিট করে নাই। যথেষ্ট এলিমেন্ট ছিল, যেমন একটা সিন বলি যে লাস্টে মানে যেই আইকনিক একটা সিটে বসা, থ্রোনে বসার একটা সিন আপনারা দেখে থাকবেন পোস্টারে, সেই থ্রোনে বসার সিনটাতে যখন নায়ক বসে তখনও মানে মাথা ঘুরে নিতে ইচ্ছে করে, দৌড় এভাবে বসতেছে কেন, এটা কোনো বসার স্টাইল হলো, ধূপ করে বসে পড়বে তা না, ও স্লো মোশনে একটা পোজ দিচ্ছে, কাকে দিচ্ছে পোজ বোঝা যায় না। এই জিনিসগুলো বেশ একটু মানে রাগ লাগছে যে কেন ও তুলতে পারলো না। ক্র্যাভেন দি হান্টার সেকেন্ড টাইম আমার দেখার ইচ্ছাই হচ্ছে না। দ্যাট ডাজন্ট মিন মুভিটাতে স্টোরি নাই, অবশ্যই স্টোরি আছে। সো আপনারা শুরু করলে অবশ্যই শেষ করবেন, শেষ করতে বাধ্য হবেন, কিন্তু একই সাথে একটা অতৃপ্তি নিয়েই শেষ হবে। ওয়েল, যদি মুভিটা আপনারা দেখেন আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে জানাবেন। আর আমার নেক্সট মুভি রিভিউতে আপনাদের সাথে দেখা হবে। ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।